একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো। কার লাভ কার ক্ষতি, বিএনপি না জামায়াতের? বিএনপি ও জামায়াতে ইসলামী টানাপোড়েন বেড়েই চলেছে। দিন দিন দূরত্ব দীর্ঘ হচ্ছে পুরনো দুই মিত্র দলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন এককভাবে করার সিদ্ধান্তে পৌঁছেছে উভয় দলই। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও তার নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে সারা দেশের সব আসনে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে, ওই সেই নেতা। তারাও এককভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উভয় দলের নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। দুই দলের নির্বাচন প্রস্তুতির শুরুতেই হঠাৎ করে দূরত্ব বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, দুই দলের মধ্যে এমন দূরত্ব, অবিশ্বাস, আস্থাহীনতা তৈরি হলে কার লাভ কার ক্ষতি? জানা যায়, নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেল দুজনেই টানা 6 মাসের ম্যারাথন প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছেন। সারা দেশে পৃথকভাবে মাঠ চষে বেড়াচ্ছেন উভয় দলের নেতারা। প্রধান রাজনৈতিক দল বিএনপি চায় নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন বিপরীতের মুখোমুখি অবস্থানে তারা। উভয় দলের বড় নেতারা একে অপরের প্রতি কটাক্ষ করে বক্তব্য রাখছেন। এই অবস্থায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সে আশঙ্কা করছে পর্যবেক্ষক মহল। এ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াত আমাদের এক সময়ের মিত্র। আমাদের জোট বিলুপ্ত হওয়ার পর তারা অনেক আন্দোলন সংগ্রামে ছিল না। বিএনপি একাই লড়াই করেছে গত 16টি বছর। এমনকি জামায়াত ইসলামী আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনেও ছিল না। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে তারা অনেক কর্মসূচি দিয়েছে। সেক্ষেত্রে তারা আমাদের রাজপথের সঙ্গী। তবে জামায়াতে ইসলামীর আদর্শ, রাজনীতি ও নির্বাচনী কৌশল আলাদা। কেন বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছে, এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, নির্বাচন যদি দ্রুত না হয়, যদি সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবে বঞ্চিত হয়। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।